হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার্স মোশন থেকে আব্দুর রহমান বলছিলাম। আজকে হচ্ছে আমাদের 3ds ম্যাক্স ফুল প্রজেক্ট কোর্সের 10 নম্বর ক্লাসে আজকে আমরা দেখাবো কিভাবে রেন্ডার দিতে হয়। এর আগে আমরা ক্যামেরা এবং লাইটিং সেট আপ দেখাইছিলাম ক্লাস ক্লাস নাম্বার 9-এ। তো উইন্ডোজ দেওয়ার কারণে আমার এই সব ম্যাটেরিয়ালসগুলো চলে গেছে। আপনারা সাবধানতার সহিত কাজ করবেন। আসলে এই ম্যাটেরিয়ালসগুলো বসাইতে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এই জন্য শুধু আমি রেন্ডারিং দেখাচ্ছি। এই ম্যাটেরিয়ালসগুলো কেমনে দিতে হয় পূর্বের ক্লাসগুলোতে আপনারা তো দেখছেনই। তো আজকে শুধু দেখাবো কিভাবে আমাদেরকে রেন্ডার দিতে হবে। তো আমার ক্যামেরা এবং লাইট সেট আপ হয়ে আছে, পূর্বের ভিডিওতে আমরা দেখতে পারছি কীভাবে ক্যামেরা এবং লাইট সেট দিতে হয়। তো আজকে যাবো হচ্ছে রেন্ডার রেন্ডার কীভাবে দিব আমরা। তো রেন্ডার দেওয়ার জন্য আমরা প্রথমে যাইতে হবে হচ্ছে ক্যামেরা মোডে। সিতে ক্যামেরা মোডে চলে গেলাম এবং শিফট এফ মানে ফ্রেম করে নিতে হবে। আমার ফ্রেমটা এরকম আসবে, ক্যামেরা ফ্রেম। তো এখন যদি আমি রেন্ডার সেট আপে যাই, রেন্ডারিং থেকে রেন্ডার সেট আপ। তো রেন্ডার সেট আপ পর এখানে ভিডিও 5 আপডেট এটা থাকবে Q4। তো এখান থেকে ফার্স্টলি যে কাজটা হবে সেটা হচ্ছে কমন থেকে আমরা প্রথমে দেখে নিব যে আসলে আমার রেন্ডারটা কীরকম হচ্ছে। তো আমি 320 240 সিলেক্ট করে সিম্পলি এখান থেকে রেন্ডারে চলে গেলাম। তো রেন্ডারে যাওয়ার পর আমার এরকম আসছে সব কিছু। আমার যেহেতু বারবার বলতেছি আমার ম্যাটেরিয়ালসগুলো চলে গেছে উইন্ডোজ দেওয়ার কারণে, তো আসলে ঠিক করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এই জন্য আমি ঠিক করতেছি না। তো এরকম রেন্ডার আসলো আর কি। তো এখন যদি আমি 4K 2K রেন্ডার দিতে চাই, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে? সেক্ষেত্রে আমাকে যাইতে হবে হচ্ছে ফার্স্ট তো এখানে আপনারা ভিডিও আপডেট 5 টুয়েলভ সিলেক্ট করবেন, তারপর কমন, তারপর ভিডিওতে যাবেন, ভিডিও তারপর ফ্রেম বাফারে যাবেন। ফ্রেম বাফারে যাওয়ার পর এখানে দেখবেন হচ্ছে গেট রেজলিউশন ফ্রম ম্যাক্স। এই টিকসোনাটা আপনারা কী করবেন, এটা সিম্পলি এখান থেকে উঠাই দিবেন। উঠাই দেওয়ার পর দেখবেন আপনার এই প্যারামিটার্সগুলো এখানে শো করছে। এই প্যারামিটার্সগুলো এখানে শো করছে। তো এখানে শো করার পর নিচে ক্লিক করে দেখবেন হচ্ছে 1080 720 4K স্কোয়ার 3K স্কোয়ার। তো সিম্পলি আমি এখান থেকে 1080 সিলেক্ট করে নিচ্ছি এবং জিআই থাকবে হচ্ছে বুটফেস লাইট ক্যাশ। সেটিং থেকে আপনারা সেটিং থেকে এখানে কোনো চেঞ্জ নাই। এখানে আছে রেন্ডার এলিমেন্ট আপনারা একটা এলিমেন্ট অ্যাড করে নেবেন। সেটা হচ্ছে এখানে অ্যাডে ক্লিক করলে ভিরে লাইট ম্যাক্স, এই যে ভিরে লাইট ম্যাক্স নামে একটা অপশন আছে, এটা আপনারা সিলেক্ট করে ওকে করে দিবেন। তো তারপর এখানে কমনে তো ইমেজ স্যাম্পলার এখানে দেখবেন কি প্রিজারভেটিভ আছে, এখানে আপনারা বাকেট করে দিবেন। বাকেট করে দিলে আপনার রেজলিউশনটা অনেক ভালো আসবে। তো লাইট ক্যামেরা আমার আগেই সেট আপ ছিল, এখন শুধু আমি রেন্ডার সেট আপটা দেখাইলাম। তো এখন যদি আমি রেন্ডারে চলে যাই, এই যে রেন্ডারে চলে গেলাম। সরি, আবার ক্লোজ করে নিচ্ছি, আমার আগের রেন্ডারটাই চলে আসতেছে বারবার। তো রেন্ডার এটা চলে গেল, শিফট এফ, আবার শিফট এফ। তো এখন যদি আমি শিফট কিউ শর্টকাটে রেন্ডারে চলে যাই, আমি যে সেটিং করছিলাম ওটাই থাকবে, শিফট কিউ রেন্ডারে চলে গেলাম। তো এখন আমার সেম আবার ওই ফ্রেমের প্রবলেম করতেছে। এজন্য আমি কি করব, এটা ক্রস করে দিয়ে একটু জুম আউট করে নিব। জুম আউট এখানে আপনারা দেখবেন যে ক্যামেরা জুম আউট আছে এখানে, এটা নিচের দিকে টান দিলে জুম আউট হবে। তো জুম আউট করে নিলাম। এখন যদি আমি শিফট কিউ এ চলে যাই, শিফট প্লাস কিউ, তো এখন দেখেন আমার একটু হালকা ফ্রেমের মধ্যে চলে আসছে। তো সেম আবার যদি চলে যাই, শিফট কিউ, তো আমার মনে হয় আর একটু ফ্রেমটা ঠিক করে নিতে হবে, মানে আর একটু জুম আউট করতে হবে। তো জুম সিলেক্ট আছে, এটা ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে দেওয়ার পর আর একটু জুম আউট। এখন যদি শিফট কিউতে চলে যাই, তো আমার রেন্ডারটা এরকম আসছে, এরকম আসছে। তো আমি যেহেতু 1080-তে রেন্ডার দিয়েছি, তো আমার আসতে অনেক সময় লাগবে। ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করব। তো এই কারণে আমি ভিডিওটা অবশ্যই স্কিপ করে দিব এখানে, এবং পরবর্তীতে রেন্ডার কীভাবে সেভ করতে হয় সেটা অবশ্যই আমি দেখাই দিব ভিডিওর মাধ্যমে। তো আমি ভিডিওটা স্কিপ করে নিচ্ছি।
তো অপেক্ষার শেষে আমার রেন্ডারটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আমাদের রেন্ডারটা এরকম আসছে। তো আমি বারবার বলে নিচ্ছি, আমার ম্যাটেরিয়ালসগুলো চলে গেছে, আপনারা ওই ম্যাটেরিয়ালস থাকা অবস্থায় অবশ্যই রেন্ডার দিবেন, তাহলে আপনাদের সব কিছু ঠিকঠাক থাকবে। তো আমরা এরকম আসলে আমরা যেটা এলামেন্ট একটা নিছিলাম, সেটা হচ্ছে এলিমেন্ট এলিমেন্ট দিয়েছিলাম লাইট ম্যাক্স। তো লাইট ম্যাক্স এখানে ক্লিক করে আমরা দেখেন, আমরা এখানে থেকে আলো বাড়াকমা করতে পারবো। সেখানে এখানে 1 আছে, আমরা যদি 2 করে দিই, 2 করে দিই, এন্টার দিই, দেখেন আমাদের আলোটা অনেকটাই বেড়ে গেল। তো আমরা যেহেতু ম্যাক্সের ভিতরেই আলোটা অনেক মিনিমাইজ করে নিছি, তো এখানে আমার বাড়া কমানোর দরকার নাই। আপনারা যদি চান এনভায়রনমেন্ট বাড়াতে পারবেন, ভিডিও লাইটটা বাড়াতে পারবেন, সেলফ অ্যানিমেশন সব কিছু বাড়াতে পারবেন। তো বাড়ানোর পর আমরা এখন যাবো হচ্ছে সেভ। তো এখানে দেখেন এই যে ক্রসের কর্নার, এখানে যদি ক্লিক করেন আপনারা, তো ক্লিক করলে এখানে দেখবেন ওয়াল ফরম্যাটের এখানে যাবেন হচ্ছে ইমেজ, জেপিজি ফাইল বা পিএনজি, হ্যাঁ পিএনজি ফাইল ফরম্যাটে এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে নেম দিয়ে দিবেন, আমি 5 নামে একটু ইয়া করে দিচ্ছি। আর যেখানে সেভ করবো সেটা হচ্ছে ডেস্কটপে সেভ করবো, এই জন্য ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। এখন যদি আমি সেভে দিই, সেভ, এখানে যা থাকলো সব ঠিকঠাক, ওকে দিয়ে দিলাম। এখন এটা মিনিমাইজ করে আমি যদি ডেস্কটপে যাই, 5 নাম্বার আমি সেভ করছিলাম, দেখি আমার এটা কেমন আসলো। তো দেখেন আমার রেন্ডারটা এরকম আসছে, এরকম একটা পিকচার আকারে তৈরি হয়েছে। তো আমি এরকম করে রেন্ডার দিয়েছিলাম আর কি। তো এই হচ্ছে রেন্ডার সেটআপ। আর পরবর্তী ক্লাসে আমরা দেখব কিভাবে ফটোশপে কাজ করতে হয় রেন্ডার দেওয়ার পর। তো ফটোশপে কাজ করার জন্য ফার্স্ট আপনারা কিভাবে সেভ করবেন সেটা হচ্ছে, আমি তো এটা এনভায়রনমেন্ট সহ রেন্ডার দিয়ে সেভ করলাম। তো ফটোশপে কাজ করার জন্য আপনারা সিম্পলি এগুলা দেখবেন। এই পার্সপেক্টিভ মোডে যদি আমি যাই, এবার দেখাচ্ছি। সেটা হচ্ছে এখানে স্কাই, ভবন আছে দুই সাইডে দুইটা, এবং কার, ট্রি আছে। আপনারা এগুলো সব কিছু ডিলিট করে দেবেন, মানে এনভায়রনমেন্টের যা থাকবে সব কিছু ডিলিট করে দেবেন। রোড থাকবে, ম্যানগুলো থাকবে না, কার থাকবে না, এবং স্কাই কিছু থাকবে না। শুধু ভবনটা আপনারা ওই পিএনজি ফরম্যাটে সেভ করে দেবেন। তো শুধু ভবন পিএনজি ফরম্যাটে সেভ করলে আপনাদের এরকম একটা ফাইল চলে আসবে। সেটা দেখাই দিচ্ছি কিরকম ফাইল আসবে। তো এরকম মানে এই ফাইলটা যেরকম দেখতে পাচ্ছেন, মানে শুধু ভবনটা আছে, বাকি সব গাছ স্কাই কিছু নাই, রোডটা আছে, গাছ টাছ কিছু নাই। তো এরকম একটা ফাইল আপনারা ওইভাবে রেন্ডার দিয়ে নেবেন। তো রেন্ডার দেওয়ার পর আমরা পরবর্তীতে দেখব কিভাবে 3ds সরি ফটোশপে কাজ করতে হয়, সব কিছু অ্যাসাইন করতে হয়। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাস দেখার অনুরোধ রইল। আর হচ্ছে মডেলিংয়ের আমার ফুল প্রজেক্ট কোর্সে আজকে হচ্ছে লাস্ট ক্লাস, এবং ফটোশপের ক্লাসটি 11 নম্বর ক্লাসে অবশ্যই চলে আসবে, আপনারা অবশ্যই ওখান থেকে দেখে নেবেন। সকলকে ধন্যবাদ ইঞ্জিনিয়ার্স মোশন সাথে থাকার জন্য।